আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন, শাফিয়াল মুযনিবিন ওয়া আলিহি তাহিরিনা ওয়া আহলি বাইতিনা ওয়া আসহাবিহি তাইয়্যিবিনা আজমাইন। আল্লাহ পাকের শাহী দরবারে শতকোটি শুকরিয়া সেজদা জানাই। আজ 17ই সফর রজনী, হজরত খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহ পীর কেবলাজানের মহান মাসুক আওলাদে রাসুল আফজালে জামানিয়ান্দ কুতুবুল ইরশাদ বাহরে আসরার খাজাইনে রহমত হাদিয়ে আগা আল্লাহ রসুল পাকের ইশক ও মহাব্বতের সূর্য হজরত শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী আল ওয়াইসি হুজুর পাকের বেসালে হকের দিন রজনী, সারাটা জীবন খাজা বাবা এনায়েতপুরী তার মাসুকের এই বেসালে হককে গুরুত্বের সাথে পালন করে গেছেন। বাংলা 25শে কার্তিক, হিজরি 17ই সফর। তো আজকে হিজরি তারিখ অনুযায়ী 17ই সফর। আমি নাখাস্তা নালায়েক গুনাহগার, আমাদের দয়াল দাদা পীর দস্তগীর মেহেদিবাগী হুজুর পাকের শান আলোচনা করার যোগ্য নই। আজকে খাজা বাবা এনায়েতপুরী পীর কেবলাজানের খাস নির্দেশে যে তরিকতের অমূল্য একখানা কিতাব আমাদের সর্বজন শ্রদ্ধেয় খাজা হুজুরের বুজুর্গ খলিফা টাঙ্গাইল প্যারাডাইস পাড়ার হজরত শাহ সুফি মাওলানা মকিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ সাহেব রচনা করেছিলেন গঞ্জে আসরার, সেই কিতাবের থেকে আমি হজরত দাদা পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের প্রশংসাবলী থেকে সামান্য কিছু পাঠ করব। কারণ এই কিতাবটি খাজা হুজুরের খাস নির্দেশে প্রণীত হয়েছিল, যার প্রতিটি লাইনে লাইনে ছত্রে ছত্রে দয়াল খাজা বাবার প্রেরণা রয়েছে। এবং আমি স্বীকার করি যে আমার এই পাপী গুনাহগার নাখাস্তা নালায়েক এই তরিকতের পথে আমার প্রথম মুর্শিদ পথ প্রদর্শক হিসেবে এই গঞ্জে আসরার কিতাবটি ছিল। কারণ আমার দাদা এই তরিকতের অনুসারী হওয়ার সুবাদে আমাদের ঘরে এই কিতাবখানা ছিল এবং আমি প্রায় ক্লাস 3-4-এ পড়ার সময়, যখন আমি বাংলা ভালো করে রিডিং পড়তে পারি, তখন পাঠ্য বই খুব একটা ভালো লাগতো না, বাইরের বই পড়তে মন চাইতো। তো দাদার এই বইটা আমি নিয়ে পড়তাম
গঞ্জে আস্ট্রার, এবং ক্লাস 3-4-এ অর্থাৎ প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনোর আগেই এই কিতাবটি আমার কয়েকবার পড়া হয়ে গিয়েছিল এবং অনেক কিছুই মুখস্থ হয়ে গিয়েছিল। এই কিতাব যখনই পড়তাম তখনই খাজা বাবার প্রেম ভাইস ভক্তি অন্তরে উপলব্ধি করতাম। আসলে একজন আল্লাহর ওলির শান বর্ণনা একজন আল্লাহর ওলিই করতে পারেন। আমার মতো পাপীর পক্ষে তার শান বর্ণনা করা সম্ভব নয়। তাই আমি আজকে গঞ্জে আস্ট্রার কিতাব থেকে ওই অধ্যায় থেকে পাঠ করব যেটার শিরোনাম হচ্ছে হজরত দাদা পীর রাদিয়াল্লাহু তাআলা আন সাহেবের ও হজরত পীর কেবলাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের প্রশংসাবলী। যে সময়ে বাংলার মুসলমান অজ্ঞতার আধারে ডুবিয়া পড়িয়াছে, বাংলার ইসলাম তরী প্রায় ডুবু ডুবু হইয়াছে, যে সময়ে মুসলমান নরনারী